6 রজব 2025 ইং ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারক সুলতানে হিন্দ আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবে নওয়াজ চিশতিয়া তরিকার শায়েখ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির 820তম ইন্তেকাল বার্ষিক। চিশতিয়া তরিকা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহে চিশতিয়া তরিকা ভারতবর্ষে নিয়ে আসেন এবং ব্যাপকভাবে এ তারিকার প্রচার করেন। ভারতীয় উপমহাদেশের মুসলমানদের আধ্যাত্মিক জীবনের ওপর এ তারিকার প্রভাব অত্যন্ত ব্যাপক এবং সুদূরপ্রসারী। চিশতিয়া তরিকা তার পূর্বের প্রতিষ্ঠিত হলেও তার মাধ্যমে বিশ্বব্যাপী সুখ্যাতি লাভ করে এবং ভারতীয় উপমহাদেশের লোকজন সাধারণত তাকে এর প্রতিষ্ঠাতা বলে মনে করে এবং তার নামানুসারে এর কার্যক্রম পরিচালনা করেন। সুন্নাতের অনুসরণ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহে ছিলেন ইত্তেবায়ে সুন্নাতের মুজাসসাম নমুনা। সুন্নতের পাবন্দ ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। ইত্তেবায়ে সুন্নাতের মাধ্যমে তিনি আধ্যাত্মিকতার উচ্চমার্গীয় হন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী তার লিখিত গ্রন্থ মালফুজাতে বলেন, আমি পূর্ববর্তী বুজুর্গানে দ্বীনের জীবনী অধ্যয়ন করে দেখেছি তাদের অবস্থা ও চালচলন এমন ছিল না যেমনটা আজকের অধিকাংশ মাশায়েখদের মধ্যে দেখা যায়। বর্তমানের মাশায়েখদের দেখা যায় যে তারা ইত্তেবায়ে সুন্নাতকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের অত্যাবশ্যকীয় বিষয় মনে করেন না এবং তাদের বিশ্বাস হচ্ছে শরীয়ত এক জিনিস আর তরিকত ভিন্ন জিনিস। পক্ষান্তরে পূর্ববর্তী যুগের বুজুর্গদের পবিত্র তাকওয়ার অবস্থা এবং ইত্তেবায়ে সুন্নাত সাহাবায়ে কেরামের মতো ছিল। তাকওয়া ও খোদাভীতি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে লেখা হয়েছে, একবার তিনি অজু করার সময় আঙুল খেয়াল করার কথা ভুলে গিয়েছিলেন। তখন অদৃশ্য হতে আওয়াজ আসলো, রাসূলের মহব্বতে দাবি করছো অথচ সুন্নাত ছেড়ে দিচ্ছ। তিনি সাথে সাথে তওবা করলেন এবং বললেন, ভবিষ্যতে এরকম আর করব না। তার হাল সম্পর্কে আরও লেখা হয়েছে যে যেখানে তিনি আগুন দেখতেন তিনি কেঁপে উঠে বলতেন, কিয়ামতের দিবসে যেন আগুনের সাজা না হয়। অতএব ইত্তেবায়ে সুন্নাতের ক্ষেত্রে এসব মাশায়েখদের অবস্থা ছিল সাহাবায়ে কেরামের অবস্থার ন্যায়। কারামত ও অলৌকিক ঘটনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহের অসংখ্য কারামত এবং অলৌকিক ঘটনা রয়েছে যা সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। এখানে এক দুটি উল্লেখ করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। একদা তিনি আজমির শরীফ হতে মানুষের বসতির বাইরে এক স্থানে তাশরিফ নিলেন। সে স্থানের পাহারাদাররা এসে বলল, এটি শাহী দরবারের উট রাখার স্থান, আপনি এখান থেকে অন্যত্র চলে যান। হযরত সেখান থেকে উঠে আনা সাগর নামক পুকুরের কাছে গমন করলেন, কিন্তু উটগুলো এমনভাবে নিজেদের স্থানে অবশ হয়ে পড়ে রইল যে আর উঠতে পারল না। পাহারাদাররা রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে ঘটনা শোনালো এবং অভিযোগ পেশ করল। রাজা পৃথ্বীরাজ বলল, ওই দরবেশের কাছে গিয়ে তার পা ধরে ক্ষমা চাও, এছাড়া আর কোনো উপায় নেই। রাজা নিজেও অনেক জাদু টোনা করে দেখেছে কিন্তু কোনো কাজ হয়নি। অনেক জাদুকরদের সে ডেকেছে, তারা সকলেই শুধু ব্যর্থ হয়নি, বরং তারা সকলেই তার মুরিদ হয়ে গিয়েছে। রানা সাগর নামে এক পুকুরের কাছে একবার একটি গরু জবাই করার কারণে কাফিররা হামলা করল, কিন্তু তারা এতে পরাস্ত হয়। একবার ওই সব লোকজন এসে তাদের দেবতার কাছে অভিযোগ করল। সেও অনেক জাদু টোনা করে দেখল, কিন্তু খাজা সাহেবের কোনো কিছুই করতে পারল না। এসব দেখে দেবতা তথা তাদের দেবতুল্য সর্দার নিজেই ইসলাম গ্রহণ করে ফেলল। রাজা পৃথ্বীরাজ বাধ্য হয়ে তাকে বিরক্ত করা ছেড়ে দিল। খাজা সাহেব জঙ্গল থেকে জনবসতিতে এসে আবার অবস্থান নিলেন। কঠোর সাধনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহে কঠোর সাধনায় মগ্ন থাকতেন। 70 বছর পর্যন্ত তিনি রাত্রে নিদ্রায় যাননি। তার মতো ব্যক্তিত্বকে বায়াত করে তার শায়েখ ফখর করতেন। বদান্যতা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহে অনেক বড় মাপের দানবীর ও উদার মন মানসিকতার লোক ছিলেন। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহে বর্ণনা করেন যে আমি 20 বছর পর্যন্ত হযরত খাজা সাহেবের খেদমতে ছিলাম। কোনো দিন আমি হযরতকে কোনো ব্যক্তিকে না বলতে শুনিনি। যখনই কোনো ব্যক্তি কোনো সাহায্য প্রার্থনা করেছেন তখনই হযরত জায়নামাজের নিচে হাত দিয়ে যা তার ভাগ্যে থাকত এবং হযরতের হাতে উঠত ওই ব্যক্তিকে দিয়ে দিতেন। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার আরও বর্ণনা করেছেন যে আমি 20 বছরেও কোনো দিন হযরতকে গোস্সা হতে দেখিনি। তারিখে মাশায়েখ চিশতি 127 পৃষ্ঠা। মূল্যবান নাসিহাতসমূহ। 1. সঠিক মারেফাতের লক্ষণ হচ্ছে সৃষ্টি হতে দূরে সরে যাওয়া। 2.
তিনি আরও বলেছেন, আহলে মারেফাতের এবাদত হচ্ছে পাস আনপাসের জিকির, আর দুর্ভাগ্যের লক্ষণ হচ্ছে ব্যক্তি নাফরমানিতে লিপ্ত হয়েও নিজেকে মকবুল বান্দা মনে করা। 3, খাজা সাহেব বলেছেন, আমি আমার শায়েখের 20 বছর পর্যন্ত খিদমত করেছি। দিন রাত কখনো খবর হয়নি যে কখন রাত দিন যাচ্ছে। হযরত শায়েখ রহমাতুল্লাহি আলাইহে যখন আমার খিদমতের দিকে তাওয়াজ্জুহ দিতেন, তখন এমন সীমাহীন নেয়ামত দান করতেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, এবং আমি নেয়ামতের যা কিছু পেয়েছি শায়েখের খিদমতের মাধ্যমে পেয়েছি। ইন্তেকাল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহে সুলতান ইলতুতমিসের আমলে 6ই রজব মঙ্গলবার আজমির শরীফে ইন্তেকাল করেন। কারো মতে 30শে জিলহাজ ইন্তেকাল করেন, তবে প্রথম মতটি সর্বাধিক বিশুদ্ধ। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 90 বছর, কারো মতে 104 বছর, কারো মতে 107 বছর। তারিখে মাশায়েখ চিশতি 118 পৃষ্ঠা। মৃত্যুর পর তার কপালে সবুজ অক্ষরে ভেসে ওঠে হাবিবুল্লাহ মাতাফি হুব্বিল্লাহ, অর্থাৎ আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার সকল খেদমতগুলো কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং আমাদেরকে তার রুহানি দোয়া ও ফায়েজ ও তাওয়াজ্জুহ নসিব করুন। আমিন।